এসআইআর এর নাম বাদ যাওয়া মানে কি নাগরিকত্ব বাতিল? বড় রায় দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর এর আইনি বৈধতা বজায় রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করাতে সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদের পাশাপাশি ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এসআইআর পরিচালনা করার ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের। তবে এসআইআর এ কারো নাম বাদ যাওয়ার অর্থ সেই ব্যক্তি আর ভারতের নাগরিক নন, এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ক্ষমতা শুধুমাত্র ভোটার তালিকা তৈরির মধ্যে সীমাবদ্ধ বলে জানালো আদালত। ২০২৫ সালের জুন মাসে বিহারে যে এসআইআর হয় সেই সংক্রান্ত একটি মামলায় বুধবার এমন মন্তব্য করল আদালত। গত ২৯শে জানুয়ারি এই মামলার শুনানি শেষ হয়ে গিয়েছিল। রায়দান স্থগিত ছিল এতদিন। বিহার এবং ধাপে ধাপে গোটা দেশে এসআইআর করা নিয়ে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই নিয়ে আদালতে গিয়েছিল কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, সিপিএম, তৃণমূলের মতো রাজনৈতিক দলগুলি। এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সেই নিয়ে রায়দান করে। এদিন ৪টি পয়েন্টই খারিজ করে দেয় আদালত, যার মধ্যে প্রথমটি ছিল কমিশন এসআইআর করাতে পারে কিনা। আজ আদালত জানিয়েছে এসআইআর করার এখতিয়ার রয়েছে কমিশনের। এই ধরনের বড় মাপের কার্য সম্পাদনের জন্য সঠিক পদক্ষেপই করেছে তারা। আদালতের বক্তব্য, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এসআইআর করার ক্ষমতা কমিশনের আছে। কমিশন তার বিধিবদ্ধ ক্ষমতা সীমা লঙ্ঘন করে কোনো পদক্ষেপ করেছে বলার অবকাশ নেই। যে লক্ষ্যে এসআইআর করা হয়েছে তার সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করানোর সাংবিধানিক লক্ষ্যের প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে। ভোটার তালিকার যথার্থতা এবং বিশ্বাসযোগ্যতার উপর নির্ভর করে নির্বাচন, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি। বিহারে এসআইআর করা নিয়ে 11টি নথি দেখানো বাধ্যতামূলক করা হয়েছিল প্রথমে, পরে আদালতের নির্দেশে আধার কার্ড যুক্ত করা হয়। এদিন আদালত জানিয়েছে ভোটার তালিকায় নাম রাখার জন্য কি কি নথি প্রয়োজন তা ঠিক করার এখতিয়ার রয়েছে কমিশনের। একজন ভোটারকে ভোটার তালিকায় রাখবেন কিনা, কিভাবে রাখবেন তা ঠিক করতে পারে কমিশন। শুধুমাত্র নাগরিকরাই ভোটার হতে পারে বলে আদালতে জানিয়েছিল কমিশন। কিন্তু নাগরিকত্ব যাচাইয়ের অধিকার আদৌ কমিশনের আছে কিনা সেই নিয়ে প্রশ্ন তোলেন আবেদনকারীরা। নাগরিকত্ব ঠিক করার নির্দিষ্ট মন্ত্রক রয়েছে। এদিন আদালত জানিয়েছে ভোটার তালিকায় নাম রাখার জন্য কেউ নাগরিক কিনা তা দেখতে পারে কমিশন। তবে যাদের নাম ভোটার তালিকায় বাদ গিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রকের কাছে পাঠাতে হবে কমিশনকে। ৪ সপ্তাহের মধ্যে নাম পাঠিয়ে দিতে হবে। সেই নামগুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার। আগামী লোকসভা বা বিধানসভা নির্বাচনের আগে সিদ্ধান্ত হবে। এসআইআর এর বৈধতা যেহেতু বজায় রাখা হয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যগুলিতে হওয়া এসআইআরও বৈধ। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আজ শুধুমাত্র বিহার নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিহারে যে অনিয়মের অভিযোগ উঠেছিল সেগুলি নিয়ে আদালত জানিয়েছে প্রক্রিয়া ঠিক আছে। তবে আদালত গুরুত্বপূর্ণ মন্তব্য করে জানিয়েছে, যদি কারো নাম বেনাগরিক হিসেবে ডিলিট হয় সেক্ষেত্রে তিনি নাগরিক না নাগরিক নন তা বলার অধিকার নেই কমিশনের। ৪ সপ্তাহের মধ্যে আদালতে সেই সব মামলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠাতে হবে। নোটিশ দিয়ে শুনানি হবে। তারপর যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন কেউ নাগরিক, সেক্ষেত্রে ওই নাম ফের ভোটার তালিকায় যুক্ত করতে হবে কমিশনকে। কল্যাণ আরো বলেন, এই যে কেন্দ্রীয় সরকারের যে দাবি, বাংলাতেও যেটা বলছে যে